দীর্ঘ ১৭ বছরের অনুপস্থিতি শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে তৈরি করেছে নতুন ঢেউ। দ্বিপাক্ষিক রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ক্ষমতায় গেলে তিনিই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু রাজনীতির আসল লড়াই কি কেবল ক্ষমতা পাওয়া, নাকি ক্ষমতা পাওয়ার পরের কঠিন ধাপগুলো সামলানো? ইতিহাস বলে, ক্ষমতা ঘিরে থাকা মানুষের ভিড় সামলানোই সবচেয়ে কঠিন। নেতার চারপাশে স্বার্থান্বেষী তোষামোদকারীরা এক অদৃশ্য দেয়াল তৈরি করে। এই দেয়ালে আটকা পড়ে জনগণের দীর্ঘশ্বাস, ক্ষোভ আর আসল সত্য। তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তিনি কিভাবে এই তোষামোদের দেয়াল ভেদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। এই সংকট উত্তরণে একটি আধুনিক কৌশল হতে পারে ডেভিলস অ্যাডভোকেট, এমন একটি ছোট টিম গঠন করা যারা প্রকাশ্যে আসবে না, এমনকি একে অপরকেও চিনবে না। তাদের কাজ হবে কোনো সিদ্ধান্তের প্রশংসা করা নয়, বরং সেই সিদ্ধান্তের ঝুঁকি ও দুর্বল দিকগুলো নেতার সামনে তুলে ধরা। সত্য যখন ব্যক্তিগত ও নির্ভরযোগ্য পথে নেতার কাছে পৌঁছাবে, তখনই সরকার হবে প্রো পিপল বা জনগণ কেন্দ্রিক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিকে বের হয়ে আসতে হবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে। তারেক রহমানকে এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে হবে যেখানে ভিন্ন মতকে শ্রদ্ধা করা হয় এবং দ্বিমত পোষণকারীরা পাশে থাকার সাহস পায়। ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষই চূড়ান্ত। ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের আস্থা ধরে রাখতে হলে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনা করতে হবে চোখ, কান আর মন খোলা রেখে। তবেই তিনি হয়ে উঠতে পারবেন প্রকৃত জনগণের নেতা।